অনেক রাত হয়ে গিয়েছিল। আমি আমার বাইক নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কিছুদিন আগেই আমার প্রথম চাকরি হয়, কখনো ডে শিফট, কখনো নাইট শিফট। এভাবে চলাতে আমার অবস্থা নাজেহাল হয়ে পড়ে। রাত তখন 2টা বাজে। আমি অফিস থেকে বেরিয়ে পড়ি। নাইট শিফটে কাজ করে এমন অনেক লোক হাইওয়ে দিয়ে যেতে দেখি। আমিও তাদের সাথে সামিল হয়ে যাই, কিন্তু হাইওয়ে থেকে ওদের রাস্তা আলাদা হয়ে যায়। সব লোক তাদের নিজেদের রাস্তায় চলে যায়, আমিও একা একাই চলতে থাকি। রাত অনেক হয়ে যায়, এই কারণে ট্রাফিকও তেমন একটা ছিল না। কিছুক্ষণের মধ্যে আমি মেইন হাইওয়ে থেকে কাঁচা রাস্তা ধরি। ওই রাস্তা ছিল আরো সুনসান, আরো অন্ধকার। বাইকের হেডলাইট দিয়ে যতটুকু দেখা যায়, বাকি সবটাই ছিল অন্ধকারে ঢাকা। রাতের অন্ধকারে এভাবে চলা সত্যি বলতে এক দুঃস্বপ্নের মতো। কিছু করারও ছিল না। চাকরি করতে চাই, তাই যে কোনো শিফটেই করতে হবে। এসব ভাবতে ভাবতেই গাড়ি চালাচ্ছিলাম। এর কিছুক্ষণ পর আমার একাকিত্ব দূর হয়ে যায়। আমি বাইকটাকে সাইড দিই। বাইকটাতে 2টা কাপল ছিল। আমাকে ওভারটেক করেই তারা তাদের মতো যেতে লাগলো। মনে হয় স্বামী স্ত্রী ছিল, কিন্তু একটা জিনিস হঠাৎ আমার চোখে পড়ল। পেছনে বসে থাকা মেয়েটি শাড়ি পরা ছিল, আর তার আঁচল বাইকের পিছনের চাকার খুবই কাছাকাছি ছিল। বাতাসের গতিতে ওই আঁচল যে কোনো মুহূর্তে বাইকের চাকায় আটকাতে পারে। আমি বাইকের স্পিড বাড়াই আর ওই বাইককে ওভারটেক করার সময় বলি, এই যে শুনছেন, আপনার শাড়ির আঁচল যে কোনো মুহূর্তে বাইকের চাকায় আটকাতে পারে, দয়া করে আঁচলটি উপরে উঠান। এটা বলে আমি ওভারটেক করে আগে চলে যাই। চলতে চলতে একটা শান্তি অনুভব করি। আমি কাউকে সাহায্য করেছি, কেননা আজকাল এরকম ভিডিও কত সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। কখনো মেয়ের ওড়না, কখনো শাড়ির আঁচল চাকায় বেছে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। এগুলো ভাবতে ভাবতে পেছন থেকে ওই ভদ্রলোক আবার আমাকে ওভারটেক করে চলে যায়। কিন্তু এটা কি, উনি একা কেন? ওই মেয়েটি কোথায়? ওই মেয়েটি বাইকের পিছনেই তো বসেছিল, কোথায় গেল? আমি বাইকের স্পিড বাড়ালাম আর তাকে জিজ্ঞেস করলাম, এই যে ভাই, শুনছেন? কিছুক্ষণ আগে আপনার পিছনে একজন ভদ্র মহিলা ছিলেন, মনে হয় আপনার ওয়াইফ হবে। উনি কোথায় গেলেন? একটু আগেই তো ওনার শাড়ির আঁচল বাইকের চাকার সাথে একেবারে লেগেছিল। আমি তাকে বলেছিলাম এটা। ওই ভদ্রলোক আমার কথা শুনে বাইক সাইড করে রাস্তার পাশে থামায়। আমিও তার সাথে আমার বাইক ওনার কাছে গিয়ে থামাই। কি হলো ভাই, আপনার ওয়াইফ কোথায়? পিছনেই তো বসেছিল, তাই না? আপনি তো আতঙ্কিত আর ভয় পাচ্ছেন কেন ভাই? উনি আমার দিকে তাকিয়েছিলেন আর আমাকে জিজ্ঞেস করলেন, আপনি আমার বাইকে কাকে বসে থাকতে দেখেছেন? মানে, আপনি ওনাকে চিনেন না? আমি জব থেকে বাসায় ফিরছিলাম একাই। আমার সাথে তো কেউ ছিল না ভাই।
আমি তো কাউকে লিফটও দেইনি। ওনার কথা শুনে আমাদের দুজনের গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমরা একজন আরেকজনকে দেখি আর একসাথে পিছনে তাকাই। রাতের অন্ধকারে ভেসে ওঠা এক কালো ছায়া দেখতে পাই। এটা দেখার পর আমাদের চোখ কপালে উঠে পড়ার মতো। বুকের হার্টবিট জোরে জোরে লাফাচ্ছিল। আমরা সাথে সাথে বাইক স্টার্ট দেই আর যত দ্রুত সম্ভব ওই জায়গা ত্যাগ করি। আমি আমার বাসায় পৌঁছে যাই। রাত তখন 3টা বেজেছিল। আমি আমার বাসায় শুয়ে পড়ি, কিন্তু আমার ঘুম আসছিল না। এরকমটা আমার সাথে প্রথমবার ঘটলো। আমি একটা কথাই তখন ভাবছিলাম যে আমি যা দেখেছি তা কি সত্যি? আমি কতবার এরকম রাস্তা দিয়ে এসেছি, কখনো আমার সাথে এরকম ভীতিকর ভয়ানক ঘটনা ঘটেনি। বাইকে বসে থাকা ওই মহিলা, তার পরনে ওই শাড়ি, কিভাবে সম্ভব এটা? জানালার দরজার পাশে থাকা পর্দাটাকেও দেখে ভয় পাচ্ছি। এমন লাগছিল এটা পর্দা না, ওই মহিলার আঁচল। আমি উঠলাম আর জানালার দরজা বন্ধ করলাম। যখনই আমি ঘুরি, না, এটা একটা স্বপ্ন ছিল। আমার মনে হয় আমি একটু বেশি ভাবছি। ধুর, ঘুমিয়ে যাই। পিছনের ওই ঘটনার পর 2 দিন অফিস মিস দিই আমি। আজ অফিস আসি, 2টা বাজে, শিফট টাইম শেষ। বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি। মেইন রোড ধরে বাইক চালাতে চালাতে কখন যে কাঁচা রাস্তায় ঢুকে পড়ি বুঝতেই পারিনি। বারবার ওই রাতের কথা মনে পড়ছিল। ঠিক ওই সময়ই পিছন থেকে বাইকের হর্নের আওয়াজ। সাথে সাথে আমার বুক ধড়ফড় করে ওঠে, শরীরের লোম দাঁড়িয়ে গেল। ওই মহিলা ওই বাইকের পিছনে আবার চলে আসেনি তো? ওই মহিলাকে আবার আমাকে দেখতে হবে। আমার হার্টবিট বাড়তে থাকে, ঘাম ছুটতে থাকে পুরো শরীর থেকে। পেছনে থাকা বাইক আমাকে ওভারটেক করে যাচ্ছিল। আপনার ওয়াইফকে বলুন তার শাড়ির আঁচলটা যেন উপরে উঠিয়ে রাখে, যে কোনো সময় চাকায় লেগে প্রাণহানিও ঘটতে পারে।